আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, সকাল এখন 8:30টার মতন বাজে। তো বাবুদের তো স্কুল আছে, ওদেরকে ঝটপট রেডি করায় দেন খাবার দিয়ে দিলাম। ওরা এখন একটু লুচি দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে। গরমের মধ্যে লুচিটা দিতে চাইলাম না, তারপরে সকালবেলা উঠে কিছু খাচ্ছিল না, কারণ সকালবেলা আম্মু আজকে খিচুড়ি রান্না করছে, তো ঘুম থেকে উঠেই তো খাবার খাওয়া যায় না। তো এই জন্য আমি একটু ওদেরকে লুচি করে দিলাম, চার সাথে এটা খেয়ে সুন্দর মতন ওরা থাকতে পারবে, অনেকক্ষণ পেটেও থাকবে। তো বাবুরা তো চলে গেছে, আর আমার ছেলে তো এদিকে অত্যাচার শুরু করছে। সকাল সকাল উঠে দেখি যে আম্মু তো আচার বানায় ফেলছে। তো ওই যে গত দিনের আম শুকানো দেখলেন না আপনারা, ওইটারই আচার করছে। না জানি খাইতে কেমন হয়েছে জানি না। আর এখানে মরিচ শুকাতে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে কি করে, এই যে সারাক্ষণ বসে কান্নাকাটি করে, কারণ তার একটাই, সে সাফিদ বুড়ির সাথে স্কুলে যাবে। এখন সে কোনোভাবেই বাসায় থাকবে না। এদিকে আমার সাথে যে কি অত্যাচারটা শুরু করছে, নিয়ে একটু শুইছি না, কোনোভাবেই কোনো কিছু করতে দিবে না। চোখ খামসাচ্ছে, মুখ খামসাচ্ছে। ঘরটারও তেমনভাবে গোছাইতে পারলাম না, খুব হালকা পাতলাভাবে, মানে না গোছালেই না এমন টাইপের গোছানো আর কি। তো এটাকে এখন আবার গোছল করায় দিব, দেন আবার একটু খাওয়ায় দিব। এই টুকটাক কাজকর্ম করতে করতেই বেজে যায় 12টা, 12:30। কী যে একটা অবস্থা, মানে দিন কোথা দিয়ে যে কোথায় গড়াইতেছে, মানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলাই যাচ্ছে না। একটু সময় চলে গেলেই না কত সময় চলে যায়, আর পড়তে বসলে একদমই সময় যায় না। এটা হচ্ছে সাফিদের কথা, পড়তে তাকে যখনই বসে তার আর কোনোভাবেই সময় কাটে না। আর এই যে আমার পণ্ডিত এখানে আমার চুল মুখে দিয়ে রাখছে। তো যাই হোক, আমি ওকে গোছল করাই দিছি, দেন ওকে এখন খাওয়াবো। তো খাওয়াইতে গেলাম খিচুড়ি, সে কোনোভাবেই খাবে না। তো তার জন্য আবার একটু নুডলস করতেছি, সাথে আমারও একটু নুডলসই করব। আমি সকালবেলা যদিও খাইছি, তারপরে কেন জানি মনে হচ্ছে একটু খাই। তো আবার একটু বাবুদের জন্য মাথায় আছে যে করে রাখা লাগবে, স্কুল থেকে এসেই যাতে একটু কিছু খাইতে পারে। আচ্ছা, আপনারাই বলেন তো, এইভাবে কাজকর্ম কি করা যায়? এইভাবে অত্যাচার নিয়ে নিয়ে কি কাজকর্ম খুব ভালো মতন আগানো যায়? একটা কাজ করতে না করতেই আর একটা কাজ হাজির হয়ে যাচ্ছে। এদিকে তো বাবুর দুষ্টামির মাত্রা বেড়ে গেছে। ও কি করলে শান্ত হবে, কেমনে রাখলে শান্ত থাকবে, মানে আমি কোনো কিছুই বুঝি না। ওকে যে ফোন দিব, ফোন দিলেও প্রবলেম, আবার ফোনে অ্যাডিক্টেড হয়ে যাবে। তো সব কিছু মিলায়া ওকে আসলে সামলাইতে গিয়ে আমি একদম মানে খাপসারা হয়ে গেছি। আমি আমাকে নিজেকেই চিনতে পারি না, আমি কেমন ছিলাম, কি হয়েছি, মানে বেমালুম ভুলে গেছি নিজেকে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটাও একসাথে দিয়ে নিলাম। এবার আর এক্সট্রা করে ভাজি নাই, ভাজতে ভালো লাগতেছিল না তো। আর আমি যে আস্ত মরিচ রাখছি, কারণ বাবু খাবে তো, ছোট ছোট করে মরিচ কেটে দিলে আবার ওর মুখে চলে যাবে। যদিও ঝাল খায়, তারপরেও তো আর এক্সট্রা কাঁচা মরিচ ও খেতে পারবে না। তো এই জন্য আমি আবার আস্তে আস্তে রাখলাম। আর এদিকে আমার ডিমটাও ভাজি হয়ে গেছে, দেন আমি নুডলসটা দিয়ে এখন একটু ভালো মতো এটাকে ভাজবো, কিন্তু ভাজা যে কতটুকু ভাজতে পারবো জানি না। এদিকে তো আমার ছেলে সব কিছু টানাটানি শুরু করে দিচ্ছে। এখন এটা ঝটপট খাওয়াই ওকে ঘুম পাড়ানো লাগবে, কারণ এছাড়া ও ঘুম না পারলে আমি একটা কাজও হাত দিতে পারবো না, একটা কাজও করতে পারবো না। একটু কাজকর্ম আগায় না রাখলে হয় কি, আম্মুর এসে প্রচণ্ড পেরেশানি হয়, কারণ ওই সব কিছু ওই বাবু এলোমেলো করে রাখে। এগুলো যদি আমি অগোছালোই রাখি, দেখা যায় যে আম্মুর স্কুল থেকে এসে আবার এগুলো একটু গোছাইতে হয়, আবার বাবুদের একটা তো ঝামেলা আছেই। তো সব কিছু মিলায় দেখা যায় যে যতটা কাজ হাতে পায়ে আর কি সারা যায়, মানে চলতে ফিরতে যে কাজকর্ম করতে হয়, এটাই হলো ব্যাপার। আর এদিকে এই যে আমার ছেলে একটু একটু করে নুডলস নিয়ে খাচ্ছে। ও বাবা, সে আবার খুশিও নুডলসকে হাতে তালি দিচ্ছে। তো যদি একটু টুকটাক করে খায় তাহলে তো ভালোই, অনেকক্ষণ ঘুমাইতে পারবে। তো বাবু নুডলস খাওয়া শেষ, তাকে নিয়ে আসছি ঘুমাইতে। তো আধা ঘন্টা ধরে তাকে আমি ঝাঁকাচ্ছি, সে কোনোভাবেই ঘুম আসতেছে না। এখন কখন যে সে ঘুম আসবে, বারবার উঠে যাচ্ছে, আবার বারবার ধরে নিয়ে আসে তাকে শোয়ানো লাগতেছে। কেমনে যে এসব মানে করলে মেজাজকে কন্ট্রোল রাখবো কিছুই বুঝি না। মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যায়, আবার মাঝে মধ্যে ভাবি যে রেগে আসলে কোনো লাভ নাই, এইভাবেই ওদেরকে হ্যান্ডেল করতে হবে, রাগারাগি করা যাবে না। আর এদিকে বাবু ঘুমায় গেছে, দেন চলে আসলাম রান্না করতে, ঝটপট রান্না করে ফেলবো। এদিকে আম্মুও চলে আসছে, বাবুরাও চলে আসছে, ওদেরকে খাওয়ায় দাওয়ায় দেওয়া হয়েছে, ওরা একটু রেস্ট নিচ্ছে। তো আম্মুকে বললাম যে দাও আমি রান্নাটা করে ফেলি। তো আজকে করবো একটু করলা ভাজি আর মাছ। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। গতদিন আমি বাবুদেরকে পড়াচ্ছি সন্ধ্যার ওইদিকে, তো সামহাও কেউ একজন আমাদের এখানে বেড়াতে আসছে। তো আসার পরে গেটটা খোলা হয়েছে, খোলার পরে এসে আমাকে প্রশ্ন করতেছে, বোনের বাসায় এত ঘন ঘন আসলে কি আদর থাকবে? আমি না একটু প্রথমে থতমত খেয়ে গেছি যে উনি আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে। ওনারা কিন্তু জানে যে আমি বোনের বাসায় কেন আসি, কেন থাকি, বা আমি আমার সংসারে 15 দিন থাকি, আবার আমি আপুর এইখানে 15 দিন থাকি। এটা কিন্তু ওনারা খুব ভালো করেই জানে। তারপরে যে কিছু মানুষের আস্তানা একটু খোঁচাইতে হবে, তাই আর কি খোঁচা দিয়ে কথাটা বলল। তো দেন আমি মানে
3-4 সেকেন্ড একটু মানে বুঝে নিয়ে আমি বলতেছি যে, "এটা আপনি কি বললেন? আমি কেন আসি আপনি এটা জানেন না? আর এখানে আদরের কি আছে? আমি ওদের খালা হই, আমি ওদেরকে এসে পড়াই। আপনি কি একটা দিনও এসে পড়াইছেন? বা আপনি পড়ান বা আপনি দায়িত্ব নেন? যে আপনি এই কথাটা আমাকে হুটহাট করে বলে ফেললেন। কোথায় কি বলতে হয় আপনি কি কিছুই জানেন না?" তো সে আর আমাকে কিছু বলল না। তবে আমার বিষয়টা অনেক মানে বিরক্ত লাগছে। আর সে কিন্তু টিচার মানুষ। কিন্তু সে কিভাবে এই কথাটা বলে ফেলল আমি না বুঝতে পারলাম না। আমি আমার বোনের বাসায় আসি তার একমাত্র কারণ আমার বোন নাই। আমার বোনের ছেলে-মেয়েকে আমি যতটুকু সময় পাই বা চেষ্টা করি ওদেরকে একটু সময় দেওয়ার জন্য, ওদেরকে একটু পড়ানোর জন্য। কারণ আম্মুর কথা ওরা একদমই শোনে ওরা কারোর কথাই শোনে না। আপু মারা যাওয়ার পর ওদেরকে কিছুই বলা হয় না। দেন ওরা কাউকে ভয়ও পায় না। তো টুকটাক আমি যেটুকু বলার বা ইয়ে করার করি, দেন ওরা হচ্ছে ওদেরকে পড়াই। আর পরীক্ষার আগে আসি, এসে ওই 15 দিন, 5 দিন, 10 দিন আগে এসে যতটুকু ওদেরকে পড়ানো হয়। তো যাই হোক, মানুষের সিচুয়েশান না বুঝে কথা বলাটা ঠিক না। আপনি জানলেন, বুঝলেন, তারপরেও আপনি খোঁটা মেরে দিলেন। এটা হচ্ছে খুবই খারাপ বিষয়। আমি না খেয়ে নাই যে এইখানে এসে আমাকে খেতে হবে, এইখানে এসে আমাকে থাকতে হবে। আমরা জাস্ট সিচুয়েশনের শিকার বিধায় আসি বা থাকি বা থাকতে হচ্ছে। তো কে কী বলল এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার রান্না এদিকে শেষ হয়ে গেছে। আজকে আর কিছুই তেমন করি নাই, করলা ভাজি আর মাছ। আর এখানে ভাজতে হচ্ছে এই যে একটু মুরগির মাংস রান্না করছে, পাটাই বেশি ছিল। আর রান্না-টান্না শেষ করে এখন বেজে গেছে 5:30টার মতন। তো আমি আসছি একটু বারান্দায় গাছগুলাকে দেখতে বা পানি দিতে। তো মোটামুটি এদিকে পানি-টানি দিয়ে দিলাম। এই গাছটার পানিটা আজকে চেঞ্জ করে দিছি। আর এদিকে যে এই গাছটা যে কী গাছ আমি জানি না। আপনারা আমাকে জানলে জানাবেন তো কমেন্ট বক্সে। আর এই যে সন্ধ্যামালতী এগুলো সব আপুর গাছ লাগানো। গাছগুলোর বয়সও 3 বছরের মতো হয়ে গেল। আর এই যে আপনারা এই গাছটা দেখছেন, এটা নিয়ে তো আপনারা আমাকে কমেন্ট করেছেন এটা গাছের নামটা কী? তো গাছের নামটা আমি জানি না, আমি আপনাদেরকে জেনে জানাবো। তবে সত্যি বলতে কি জানেন, আজকের বিকালটা রঙহীন বিবর্ণ লাগতেছে। কখনো এরকম লাগে নাই। তবে আজকে সত্যি অনেক খারাপ লাগতেছে এই বেলকুনিতে দাঁড়ায় থাকতে। এখানে আপুর সাথে কত স্মৃতি। তো যাই হোক, চলেন বাচ্চা-কাচ্চাকেও পড়াইতে হবে, ওদেরকেও নাস্তা দিতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।